আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি শাওন। আবারও চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আপনারা অনেকে আছেন পাসপোর্ট না থাকার কারণে আপনারা ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার করতে পারতেছেন না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনি শুধুমাত্র একটা এনআইডি কার্ড ব্যবহার করে কিন্তু ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারবেন। এই কার্ডের সবচেয়ে বড় সুবিধা হলো আপনাকে এই কার্ডটা ব্যবহার করার জন্য বাৎসরিক কোনো চার্জ দিতে হবে না। তাছাড়া আপনি যদি আমার রেফার কিংবা কারো রেফার ব্যবহার করে অ্যাকাউন্টটা ওপেন করেন তাহলে সাথে সাথে আপনি কিন্তু $5 বোনাস পেয়ে যাবেন। এই কার্ড ব্যবহার করে আপনি চাইলে ফেসবুকে, ইউটিউবে বুস্ট করতে পারবেন, টেলিগ্রামের প্রিমিয়াম সাবস্ক্রিপশন সহ বিভিন্ন প্রকার স্টার কিনতে পারবেন, টিকটকের জন্য কয়েন পারচেস করতে পারবেন, ফেসবুকের স্টার কিনতে পারবেন। মোট কথা হলো এই ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে আপনি সকল কিছু কেনাকাটা করতে পারবেন। এই কার্ডটা কিভাবে আপনি পারচেস করবেন অর্থাৎ এই কার্ডটা কিভাবে নেবেন, প্রথমে আপনি আমার ভিডিওটা মনোযোগ সহকারে একবার দেখবেন। ভিডিওটা দেখার পর আপনি ভিডিও ডিসক্রিপশনে যাবেন, সেখানে আমার একটা রেফার লিঙ্ক আছে। সেই লিঙ্ক ব্যবহার করে যদি আপনি অ্যাকাউন্টটা ওপেন করেন তাহলে আপনি কিন্তু সাথে সাথে $5 বোনাস পেয়ে যাবেন। এখন আমরা চলে যাব আমাদের মোবাইলের স্ক্রিনে। আপনি চলে আসবেন ভিডিও ডিসক্রিপশনে। আমি চলে আসলাম ভিডিও ডিসক্রিপশনে। ভিডিও ডিসক্রিপশনে আসার পর আপনি এখানে দেখেন লেখা আছে মোর। আপনি কি করবেন, এই মোরের উপর ক্লিক করবেন। আমি এই মোরের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে কার্ড কেনার লিঙ্ক। আপনি কি করবেন, এই রেফার লিঙ্কের উপর ক্লিক করবেন। আমি এই যে রেফার লিঙ্কের উপর ক্লিক করলাম। ক্লিক করলে ঠিক আপনার কাছে এরকম একটা পেজ নিয়ে আসবে। এখানে দেখেন লেখা আসছে ইমেল অ্যাড্রেস। আপনাকে এখানে একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস বসাতে হবে, কারণ এই ইমেল অ্যাড্রেসে একটা ওটিপি কোড যাবে। আমরা এখানে আমাদের একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস বসিয়ে দিলাম, যেটা আমাদের ফোনে লগ ইন করা আছে। দেখেন আমার এখানে কিন্তু ইমেল অ্যাড্রেসটা বসিয়ে দিলাম। এখন দেখেন লেখা আছে গেট কোড। আপনাকে কি করতে হবে, এই গেট কোডের মধ্যে ক্লিক করতে হবে। আমি এই গেট কোডের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন আমাদের এখানে কিন্তু সেকেন্ড বের হচ্ছে, অর্থাৎ আমাদের এই সেকেন্ডের মধ্যে কাজ করতে হবে। এখন আমি চলে গেছিলাম আমি আর জিমেলে। আমি যদি এখান থেকে একটু রিফ্রেশ করি তাহলে আমার এখানে কিন্তু একটা ভেরিফিকেশন কোড চলে আসবে। দেখেন আমার এখানে কিন্তু ভেরিফিকেশন কোডটা চলে আসছে। আমি এখান থেকে আমার ভেরিফিকেশন কোডটা কপি করে আমার এই জায়গাতে আমি বসিয়ে দিলাম। এই যে ভেরিফিকেশন কোড যে লেখা আছে এই জায়গাতে আমি কি করব, ভেরিফিকেশনটা কোডটা কপি করে এখানে বসে আমি এখানে যে গেট $5 এখানে আমি ক্লিক করব। আমি দেখেন এই যে গেট $5 এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করলে ঠিক আপনাদের কাছে এরকম পেজ চলে আসবে। এখন আমরা কি করব, আমাদের যেহেতু অ্যান্ড্রয়েড মোবাইল তাই আমরা এই যে গুগল প্লে এটার উপর ক্লিক করব। আমি এটার উপর ক্লিক করে দিলাম। ক্লিক করলে লোডিং হয়ে আপনার এখানে প্লে স্টোরে ওপেন হবে। আমি কিন্তু অলরেডি আমার সময় বাঁচানোর জন্য ইনস্টল করে রেখেছি। আপনাদের এখানে প্রথমে ইনস্টল লেখা আসবে। আপনারা কি করবেন, এখান থেকে ইনস্টলটা করে নেবেন। আপনাদের ইনস্টল করার পর আপনি কি করবেন, এই ওপেনের মধ্যে ক্লিক করবেন। আমি কি করলাম, এই ওপেনের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করলে ঠিক আপনার কাছে এরকম একটা পেজ চলে আসবে। এখন আমরা কি করব, আমরা এখন এই যে লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন এটার মধ্যে ক্লিক করব। আমি এই লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন এটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে লগ ইন লেখা আসছে, অর্থাৎ আমরা যে জিমেল দিয়ে আমরা আমাদের অ্যাকাউন্টটা ওপেন করেছি এখানে আমাদের জিমেলটা বসিয়ে দেব। আমি এখান থেকে আমার জিমেলটা এখানে পেস্ট করে বসিয়ে দিলাম। বসানোর পর দেখেন এখানে নেক্সট লেখা আছে। আপনি কি করবেন, এই নেক্সটের মধ্যে ক্লিক করবেন। এখানে আমাদের প্রথমবারের মতো একটা পাসওয়ার্ড বসাতে হবে। পাসওয়ার্ডটা কেমন হতে হবে, প্রথমে আপনার একটা হয় বড় হাতের অক্ষর দিতে হবে, নয়তো একটা ছোট হাতের। দেখেন আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমি একটা বড় হাতের অক্ষর দিলাম, তারপরে ছোট হাতের আমি বি দিলাম। তারপরে আমি কি করব, এখান থেকে 1 2 3 4 5 6 7 8 এখান থেকে আমি 8টা অক্ষর নিয়ে নিলাম। এখন আমার একটা চিহ্ন ব্যবহার করতে হবে। আমি এখান থেকে চিহ্ন হিসাবে আমি এখান থেকে প্লাস দিয়ে দিলাম। এখন দেখেন আমার কিন্তু পাসওয়ার্ডটা দেওয়া শেষ। এখন আমি কি করব, এই যে ভেরিফিকেশন কোড অর্থাৎ গেট কোডের মধ্যে আমি আবারও ক্লিক করব। আমি কি করলাম, এখান থেকে গেট কোডের মধ্যে ক্লিক করে দিলাম। এই যে গেট কোডের মধ্যে ক্লিক করার পর এখন কিন্তু আমাদের এই জিমেলে অর্থাৎ আমাদের আগের জিমেলে একটা কোড যাবে। আমি আবারও জিমেলে চলে আসব। এখান থেকে একটু ব্যাক দিয়ে যদি আমি দিই দেখেন আমাদের কিন্তু কোডটা চলে আসছে। আমি কি করলাম, এখান থেকে কোডটা কপি করে আবারও আমাদের এই কোডের এখানে আমি বসিয়ে দেবো। এখানে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখন আমরা এখান থেকে কি করব, নেক্সট করে দেব। এই দেখেন আমি কিন্তু এখান থেকে নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পর দেখেন আমাদের কিন্তু অ্যাপসটা কিন্তু লগ ইন হয়ে গেছে। আমি আপনাদের ভিডিও শুরুতে বলেছিলাম যদি আপনি রেফার ব্যবহার করে অ্যাকাউন্টটা ওপেন করেন তাহলে দেখেন এখানে কিন্তু আপনি $5 বোনাস পেয়ে যাবেন। এখানে আমার অ্যাকাউন্টে কিন্তু আপনার $5 বোনাস দেখতে পারতেছেন। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখন আমাদের ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য এখানে লেখা আছে গো টু ভেরিফাই।
আমি কি করব, এই গো টু ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করব। আমি এই যে গো টু ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে বাইন্ড টু মোবাইল, অর্থাৎ আমাদের গো টু ভেরিফাই এখানে আবার ক্লিক করতে হবে। আমি এটার উপর ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আবার আমাদের জিমেলে কিন্তু একটা ওটিপি যাবে। আমি এখান থেকে আবারও জিমেলে চলে আসলাম। এখান থেকে আমি একটু ব্যাক দিই। ব্যাক দিলে আমাদের এখানে কিন্তু ভেরিফিকেশন কোডটা আবারও চলে আসবে। এখান থেকে আবারও আমি কোডটা কপি করে আমি যে কোডটা কপি করছি এখানে পেস্ট করে আমি এখান থেকে বসিয়ে দিলাম। বসানোর পর দেখেন এখন আমাদের একটা মোবাইল নম্বর দিয়ে ভেরিফাই করতে হবে। এখানে মোবাইল নম্বরের ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, জিরো বাদ দিয়ে আপনাকে মোবাইল নম্বরটা বসাতে হবে। জিরো দেওয়া যাবে না, যেহেতু এখানে জিরো দেওয়া আছে, অবশ্যই জিরো ছাড়া মোবাইল নম্বরটা দিবেন। আমি আমার মোবাইল নম্বরটা দিচ্ছি। আমি এখানে জিরো বাদে আমার মোবাইল নম্বরটা বসিয়ে দিলাম। বসানোর পর দেখেন এখানে নেক্সট লেখা আছে। আপনি কি করবেন, এই নেক্সট লেখার মধ্যে ক্লিক করবেন। আমি এই নেক্সট লেখার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাদের কাছে এরকম দুইটা অপশন হবে, হোয়াটসঅ্যাপ, একটা SMS। আমি আপনাদের সাজেশন করব অবশ্যই SMS এ দিয়ে দিবেন, তাহলে আপনার ভেরিফিকেশন কোড নিয়ে সমস্যা হবে না। আমি এখান থেকে SMS এর উপর ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার সিমে একটা কোড যাবে। যদি আপনার এখানে দেখেন যে প্রথমবারের মধ্যে কোড না যায়, তাহলে দ্বিতীয়বার 100% কোড যাবে। হয়তো অনেক সময় দেখা যায় যে প্রথমবার কোড আসে না, তারপরে কিন্তু আপনারা ঘাবড়াবেন না। আমার কিন্তু প্রথমবারই কোডটা চলে আসছে। আপনার যদি না আসে দ্বিতীয়বার ট্রাই করবেন, কোনো সমস্যা নেই, 100% দ্বিতীয়বার কোড আসবে। দেখেন আমার কিন্তু কোডটা নিয়ে নিছি। নিয়ে নেওয়ার পর এখন আমাদের যে কাজটা করতে হবে, এরকম অপশন আসবে। আপনি কি করবেন, এখানে কোনো কিছুই করবেন না, না করে কি করবেন, এখানে দেখেন 3 লাইন ডট, আপনি এখান থেকে একটা ব্যাগ দিবেন। দেখেন আমি এখান থেকে একটা ব্যাগ দিলাম। ব্যাগ দেওয়ার পর দেখেন এখানে আবার লেখা আসছে গো টু ভেরিফাই। আপনি কি করবেন, আবার এখান থেকে গো টু ভেরিফাইয়ের উপর ক্লিক করবেন। আমি আবারও গো টু ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আপনার কাছে এরকম একটা পেজে নিয়ে আসবে। এখানে আপনাকে যে কাজটা করতে হবে, NID কার্ড নাম অনুযায়ী এখানে আপনাকে নামটা বসাতে হবে। যদি আপনার এরকম থাকে যে MD শাওন, তাহলে আপনি এখানে MD আর লাস্ট নেম হিসাবে এখানে আপনি শাওন বসিয়ে দিবেন। এরপর দেখেন এখানে আপনাকে জন্ম তারিখ, অর্থাৎ NID কার্ডের যে জন্ম তারিখ, এখানে আপনার NID কার্ডের জন্ম তারিখটা বসাতে হবে। এখানে দেখেন ডকুমেন্ট টাইপ, অর্থাৎ আমরা যেহেতু NID কার্ড দিয়ে করব, তাই আমরা কি করব, এখান থেকে এরো বাটনে ক্লিক করে আমরা এখান থেকে NIDটা সিলেক্ট করে দেব। এই যে আমাদের এখানে ID কার্ড, আমরা কি করব, এখানে ID কার্ডটা সিলেক্ট করে দেব। এরপরে এখানে দেখেন ডকুমেন্ট নাম্বার, অর্থাৎ আমাদের ID কার্ডের যে নাম্বারটা আছে, আমরা কি করব, এখানে ID কার্ডের নাম্বারটা বসিয়ে দেব। এখানে আমি সব কিছু ফিল আপ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু আমি সব কিছুই দিয়ে ফিল আপ করে ফেলেছি। আপনাদের এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, অনেক সময় আমাদের ID কার্ডে MDর পরে কিন্তু একটা ফুল স্টপ থাকে। এখানে কিন্তু ফুল স্টপ ইউজ করা যাবে না। এখানে দেখেন MD ফয়সাল আহমেদ, আমি কি করেছি, উপরে MD ফয়সাল দিয়েছি আর তার লাস্ট নাম হিসাবে আমি আহমেদ দিয়েছি। তার এখানে আমি বার্থডেটা দিলাম। এখানে আমি ID কার্ড টাইপটা সিলেক্ট করে দিলাম। এখন আমি এখানে ID কার্ডের যে নাম্বারটা আছে, এই ID কার্ডের নাম্বারটা দিয়ে দিলাম। এখন আমাদের কাজ হলো নেক্সটের মধ্যে ক্লিক করা। এখন আমি কি করলাম, নেক্সটের মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা পেজ নিয়ে আসবে। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে আইডেন্টি ভেরিফিকেশন, এখানে আমাদের ক্লিক করতে হবে। আমি আইডেন্টি ভেরিফিকেশন এখানে ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের এখানে আরেকটা পেজে নিয়ে আসবে। আমরা একটু অপেক্ষা করব। অপেক্ষা করার পর দেখেন এখানে লেখা আসছে কমপ্লিট ইউর ভেরিফিকেশন, অর্থাৎ আমাদের কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার জন্য আমরা প্রথমে কি করব, এই কন্টিনিউ লেখা আছে, এই কন্টিনিউ লেখার মধ্যে ক্লিক করব। আমি এই কন্টিনিউ লেখার মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখেন এখানে অটোমেটিক আমাদের বাংলাদেশ সিলেক্ট থাকবে। এখন আমরা কিভাবে এটা আমরা ভেরিফাই করব, যেহেতু আমরা NID কার্ড দিয়ে ভেরিফাই করব, তাই আমরা এখানে ID কার্ড লেখা আছে, আমি এই ID কার্ডে দেব। যদি আপনি পাসপোর্ট দিয়ে করতে চান তাহলে পাসপোর্ট সিলেক্ট করবেন। আমরা যেহেতু NID কার্ড দিয়ে করব, তাই আমরা NID কার্ডটা সিলেক্ট করে দিলাম। আমি এই ID কার্ড লেখা এটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন এখানে বলতেছে যে ফ্রন্ট অফ ID, মানে ID কার্ডের সামনের পার্টটা আমাদের এখান থেকে ছবি তুলতে হবে। আমি সুন্দর করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমি এখান থেকে ID কার্ডের সামনের পার্টের ছবিটা নিচ্ছি। এমনভাবে ছবিটা নেবেন যেন ID কার্ডের কোনো অংশ যেন কাটা না থাকে। দেখেন আমি আমার ক্যামেরার মাঝখানে রেখে আমি এই যে এখানে যে একটা বৃত্ত আছে, আমি আপনাদেরকে দেখাই, এই বৃত্তের মাঝে ক্লিক করলে কিন্তু আমাদের ছবিটা উঠে যাবে। দেখেন আমি এখানে ক্লিক করলাম।
আমার দেখেন ছবিটা উঠে গেছে। যদি আপনার ছবিটা ঠিকঠাক থাকে তাহলে এই যে ডকুমেন্ট ইজ রিডেবল এখানে ক্লিক করবেন। আর যদি আপনার ছবিটা সুন্দরভাবে না উঠে পুনরায় ছবি তুলতে চান তাহলে এখানে রিটেক ফটো এখানে ক্লিক করবেন। যেহেতু আমারটা সুন্দর হয়ে তুলেছে তাই আমি ডকুমেন্ট রিডেবল এখানে আমি ক্লিক করে দিলাম। এখানে দেখেন আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখেন এখন ব্যাক সাইড অফ আইডি কার্ড অর্থাৎ আমাদের আইডি কার্ডের পিছনের পার্টটার ছবি তুলতে হবে। আমি এখান থেকে পিছনের পার্টটাও সুন্দর করে ছবি তুলে নিচ্ছি। দেখেন আমি এই যে আমার পিছনের আইডি কার্ডের ছবিটাও তুলে নিলাম। আমার পিছনের আইডি কার্ডের ছবিটাও তোলা হয়ে গেছে। এখন আমি এখান থেকে ডকুমেন্ট ইজ রিডেবল এটার উপর ক্লিক করে দিলাম। এই যে আমি এটার উপর ক্লিক করে দিলাম। ক্লিক করলে এটা আমাদের আপলোডিং হবে। আমরা একটু অপেক্ষা করব। অপেক্ষা করলে আমরা কিন্তু দেখতে পারবো এখানে কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নিলে এখানে একটা লাইভ সেলফি নিতে হবে অর্থাৎ যার আইডি কার্ড তার সেলফি নিতে হবে। এখানে দেখেন আমি কিন্তু দেখাচ্ছি যে সেলফিটা দেখেন এখানে কিন্তু ক্যামেরা স্পষ্ট হয়ে করতে হবে অর্থাৎ এখানে কিন্তু আমাদের ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেছে। ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর আপনার এখানে বলতেছে যে 1 থেকে 5 মিনিট অপেক্ষা করতে হবে। এখানে কাটা যাবে না। না কেটে কি করবেন আপনারা ঠিক আমার মতোই এভাবে আপনারা একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করলে এখানে অটোমেটিক কিন্তু ভেরিফিকেশন হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি ভেরিফিকেশন হয়ে গেলেই এখানে একটু অল্প মিনিট, যদিও এখানে 1 থেকে 5 মিনিটের কথা বলছে, তবে এখান থেকে এত সময় লাগে না, আরও অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যাবে। আমি আপনাদের সেটা লাইভ দেখাচ্ছি। অলরেডি আমাদের কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। দেখেন আমাদের এখানে কিন্তু ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যদি এখান থেকে ওকের মধ্যে ক্লিক করি, ওকের মধ্যে ক্লিক করলে দেখেন আমার এখানে কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন আমি এখান থেকে ব্যাক দেই। আমি এখান থেকে যদি একটু ব্যাক দিই, আগে কিন্তু এখানে গো টু ভেরিফাই একটা অপশন ছিল, এখন কিন্তু গো টু ভেরিফাই অপশন নাই, এখন আসছে গো টু ডিপোজিট অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। আমি যদি আপনাদের দেখাই অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করলাম, আমি এই যে অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করলে দেখেন এখানে কিন্তু অ্যাপ্রুভ লেখা চলে আসছে অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটা এখন ফুলফিল ভেরিফাই হয়ে গেছে। এখন আমরা একটা কার্ড নেব। কার্ড নেওয়ার জন্য দেখেন এখানে লেখা আছে কার্ড। আপনারা কী করবেন এই কার্ডের মধ্যে ক্লিক করবেন। আমি এই কার্ডের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে অ্যাপ্লাই কার্ড। অ্যাপ্লাই কার্ড লেখার পর এখানে দেখেন আরেকটা লেখা আছে অ্যাপ্লাই কার্ড। আমরা কি করব এই অ্যাপ্লাই কার্ডে ক্লিক করব অর্থাৎ আমরা এখানে ক্লিক করে দেব। আমি এটার মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে বিলিং অ্যাড্রেস, প্রথমে কার্ড নেওয়ার আগে আমাদের যে কাজ করতে হবে এখানে আমাদের বিলিং অ্যাড্রেসটা বসাতে হবে। বিলিং অ্যাড্রেস বসানোর জন্য আপনাকে প্রথমে কি করবেন এই যে প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্নতে ক্লিক করে দিবেন। আমি এই প্লাস চিহ্নতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে প্রথমে যেটা আসছে যে কার্ড হোল্ডার নেম অর্থাৎ যার আইডি কার্ড দিয়ে আপনি অ্যাকাউন্টটা খুলেছেন আপনি কি করবেন আইডি কার্ড অনুযায়ী এখানে আপনি তার নামটা বসিয়ে দিবেন। আমি এখানে সব কিছু ফিল আপ করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কার্ড হোল্ডার নেমে আইডি কার্ডে যা নাম আছে হুবহুব আমি এই নামটা বসিয়ে দিয়েছি। আর এখানে রিজন অর্থাৎ আমি এখানে কান্ট্রিটা বাংলাদেশ দিয়ে দিয়েছি। আর এখানে অ্যাড্রেসে আমি এই অ্যাড্রেসে আমি শুধুমাত্র এখানে গ্রামের নামটা দিয়েছি, কারণ অ্যাড্রেস লাইনে কিন্তু স্টার মার্ক অর্থাৎ এখানে অ্যাড্রেস লাইন 2তেও কিন্তু আপনাকে অ্যাড্রেসটা বসাতে হবে। এখানে আমি আমার টাউনের নামটা বসিয়ে দিলাম। এরপর দেখেন এখানে লেখা আছে প্রভিন্স অর্থাৎ এখান থেকে আপনার বিভাগটা সিলেক্ট করে দিতে হবে। বিভাগটা সিলেক্ট করে দেওয়ার জন্য আপনি এই তীর চিহ্নটি ক্লিক করবেন। আমি এই তীর চিহ্নটি ক্লিক করলাম। এখান থেকে আপনি আপনার বিভাগটা সিলেক্ট করে দিবেন। আমি আমার বিভাগটা সিলেক্ট করে দিলাম। এরপর দেখেন এখান থেকে সিটি, আপনার সিটিটা আপনি এখান থেকে লিখে দিবেন। আমি আমার সিটিটা লিখে দিলাম। এরপর দেখেন লেখা আছে পোস্টাল বা জিপ কোড অর্থাৎ আপনার পোস্ট অফিস অর্থাৎ আইডি কার্ডের পিছনে দেখবেন 4 সংখ্যার একটা কোড থাকবে, এখানে আপনার কোডটা বসিয়ে দিতে হবে। আমি এখান থেকে কোডটা বসিয়ে দিলাম। সব কিছু যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে আপনি সেভের মধ্যে ক্লিক করবেন। আমি এখান থেকে সেভের মধ্যে ক্লিক করলাম। এখানে আপনার পপ আপ আকারে দেখাবে সব কিছু ঠিক আছে কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এখান থেকে আপনি কনফার্ম করে দিবেন। আমি এখান থেকে কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দিলে আমাদের বিলিং অ্যাড্রেসটা কিন্তু বসানো শেষ। এখন আমরা যদি পেতে ক্লিক করি তাহলে আমাদের এই কার্ডটা কিন্তু কেনা হয়ে যাবে। কার্ড কেনার জন্য অবশ্যই আপনার অ্যাকাউন্টে প্রথমে $10 যোগ করতে হবে অর্থাৎ আপনার অ্যাকাউন্টে প্রথমে $10 যোগ করতে হবে। ডলার কিভাবে যোগ করবেন দুইটা মাধ্যমে আপনি যোগ করতে পারবেন। একটা হলো বাইন্যান্স থেকে সরাসরি রেডট পেতে আপনি ডলার যোগ করতে পারবেন। বাইন্যান্স থেকে কিভাবে আপনি রেডট পেতে ডলার যোগ করবেন এই নিয়ে আমার ইউটিউবে একটা ভিডিও দেওয়া আছে। ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। তাছাড়া আর একটা সহজ মাধ্যম আছে, সহজ মাধ্যমটা যদি আপনাদেরকে দেখাই, আমি এখান থেকে ব্যাক দিলাম। এরপর দেখেন আমি যদি এই অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করি, আমি যে এই অ্যাকাউন্ট লেখা অর্থাৎ আপনারা কি করবেন এই অ্যাকাউন্ট লেখার মধ্যে ক্লিক করবেন। আমি অ্যাকাউন্ট লেখার মধ্যে ক্লিক করলাম।
জিমেলের নিচে একটু খেয়াল করেন, দেখেন এখানে একটা আইডি দেওয়া আছে, এটা হলো রেডট পে আইডি। এই আইডির মাধ্যমে আপনি চাইলে খুব সহজে আমার কাছ থেকে ডলারটা নিতে পারেন। অর্থাৎ আপনি কি করবেন, এই আইডিটাকে কপি করবেন। আপনি এই আইডিটা কপি করে আপনি কি করবেন, ভিডিও ডিসক্রিপশন আমার হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া আছে, সেখানে যদি আপনি মেসেজ করে বলেন যে শাওন ভাই আমাকে $10 দিন, আপনি কি করবেন, এই আইডিটা আমাকে সেন্ড করে দিবেন। ওই আইডির মাধ্যমে কিভাবে ডলারটা নিতে হয় আমি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। আপনি কি করবেন, আমার হোয়াটসঅ্যাপে আপনি আইডিটা পাঠিয়ে দিবেন। আমি দেখেন এখানে আমার অ্যাকাউন্ট আইডিটা পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনের এই পাশে দেখেন আমার কিন্তু একটা মোবাইল আছে। আমি যদি এটা ওপেন করি, দেখেন আমার এখানে কিন্তু আমার আইডিটা চলে আসছে। আমি কি করব, এখান থেকে আইডিটা কপি করে আমার রেডট পে অ্যাকাউন্টে চলে আসব। আসার পর দেখেন কিভাবে আমি পাঠাই আপনাদের দেখাই। এখানে দেখেন সেন্ড একটা অপশন আসছে। আমি কি করলাম, এই সেন্ড অপশনের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে রেডট পে আইডি। আমি কি করলাম, রেডট পে আইডিটা অর্থাৎ আমার যে নতুন অ্যাকাউন্টের আইডিটা আমি কি করব, এখানে বসিয়ে দেবো আইডিটা। আপনাদেরকে আসলে লাইভ দেখানোর চেষ্টা করতেছি। দেখেন আমি এখান থেকে আমার রেডট পে আইডিটা বসিয়ে দিলাম। এখন আমি নেক্সটের মধ্যে ক্লিক করে দেবো। আমি এই যে নেক্সটের মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমি যেহেতু $10 নেব, আমি এখান থেকে আমার $10টা যোগ করে দিলাম। এখন আমি কি করব, এখান থেকে সেন্ডের মধ্যে ক্লিক করব। আমি এই যে সেন্ডের মধ্যে ক্লিক করলাম। সেন্ডের মধ্যে ক্লিক করার পর এখন আমাকে কনফার্ম করতে বলতেছে। আমি এখান থেকে কনফার্ম করে দেব। দেখেন কনফার্ম করে দেওয়ার পর দেখেন এখানে পে, আমি এখান থেকে পেতে ক্লিক করলাম। আমার জিমেল একটা কোড চলে যাবে। আমি এখান থেকে জিমেল থেকে কোডটা আমি এখান থেকে বসিয়ে দিচ্ছি। অর্থাৎ আমার এখান থেকে রিপ্লেস যদি দেই, দেখেন আমার কোডটা কিন্তু চলে আসছে। আমি এখান থেকে কোডটা এখান থেকে কপি করে কোডটা আমি এই জায়গায় বসিয়ে দেবো। এই যে এই জায়গায় বসিয়ে দিলে আমার কিন্তু এখান থেকে $10 চলে যাবে। এই যে আমি এখান থেকে পেস্ট করে দিলাম। দেখেন আমার এখান থেকে সাকসেসফুলি হয়ে গেছে। এখন যদি আমার এই মোবাইলে আসি, অর্থাৎ আমার এই মোবাইলে যদি আসি, আমি যদি এখান থেকে ওয়ালেটের মধ্যে ক্লিক করি, এই যে ওয়ালেটের মধ্যে ক্লিক করি, দেখেন আমি যে ওয়ালেটের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করলে আমার ওইখান থেকে কিন্তু $10 কিন্তু খুব সহজে চলে আসছে। এভাবে আপনি চাইলে আমার কাছ থেকে কিন্তু ডলার নিতে পারবেন। এখন আমরা কার্ড কিনবো। কার্ড কেনার জন্য আবার আমরা এই কার্ড অপশনে চলে আসব। আমরা এই যে কার্ডের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমরা এখান থেকে অ্যাপ্লাই কার্ডের মধ্যে ক্লিক করব। আমরা এই যে অ্যাপ্লাই কার্ডের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যেহেতু বিলিং অ্যাড্রেস বসানো শেষ, এখন আমাদের আর কোনো কাজ নাই। এখন আমরা কি করব, এই পেতে ক্লিক করব। আমি এই যে পে লেখাতে ক্লিক করতেছি। দেখেন আমি এই যে পেতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে কনফার্ম করতে বলবে। হ্যাঁ, আমি এখান থেকে কনফার্ম করে দিচ্ছি। আমি এখান থেকে কনফার্ম করে দেওয়ার সাথে সাথে আমাদের এখানে কিন্তু কার্ডটা কিন্তু যোগ হয়ে গেছে, কিন্তু আমাদের কার্ডটা কিন্তু এখন পেন্ডিং অবস্থায় আছে। অর্থাৎ আমাদের কিছুক্ষণ সময় নেবে। সময় নিলে আমাদের কিন্তু এখানে অ্যাক্টিভ লেখাটা চলে আসবে, অর্থাৎ আমাদের পেন্ডিংটা চলে যাবে। আমরা একটু রিফ্রেশ দিই। রিফ্রেশ দিলে দেখি আমাদের হয় কিনা। অলরেডি আমাদের কার্ড কিনা হয়ে গেছে, অর্থাৎ অ্যাপ্লাই সাকসেসফুল হয়ে গেছে। এখন আমরা যদি গট ইটের মধ্যে ক্লিক করি, দেখেন আমরা গট ইটের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করলে আমরা যদি এখন রিপ্লেস দিই, দেখেন আমাদের এখান থেকে কিন্তু পেন্ডিং লেখাটা চলে আসছে। এখানে আপনি কার্ডের নাম্বারটা দেখতে পারবেন, যদিও এখানে 4 সংখ্যা শুধুমাত্র দেখাচ্ছে। আপনি কার্ডের ফুল নাম্বারটা দেখার জন্য এখান থেকে চোখের মধ্যে যদি ক্লিক করেন তাহলে কার্ডের ফুল নাম্বারটা দেখতে পারবেন। আমি এখান থেকে চোখের মধ্যে ক্লিক করলাম। চোখের মতো আইকনের মধ্যে ক্লিক করলে আপনার কিন্তু কার্ডের ফুল নাম্বারটা আপনি দেখতে পারবেন। এখানে অলরেডি আপনারা দেখতে পারতেছেন। এখন আপনি যদি চান যে সিবিবি এবং ডেট এক্সপায়ারটা দেখব, সেটা কিভাবে দেখবেন, সেটা দেখার জন্য আপনাকে এই যে আইকন আছে কার্ডের পিছনের আইকন, এখানের মধ্যে ক্লিক করতে হবে। আমি এটার মধ্যে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার পিছনের পার্টটা চলে আসবে। আপনি এখান থেকে আপনার কার্ডের নাম দেখতে পারবেন, এখান থেকে কার্ডের ডেট এক্সপায়ার ডেটটা দেখতে পারবেন, এখান থেকে আপনি সিবিবি নাম্বারটা দেখতে পারবেন। এভাবে আপনি কার্ডের টোটাল ইনফরমেশনটা বের করতে পারবেন। এখন চাইলে আপনি এই কার্ড ব্যবহার করে ইউটিউব এবং ফেসবুকে বুস্ট করতে পারবেন। টেলিগ্রাম, ফেসবুক এবং টিকটকে কিন্তু আপনি চাইলে স্টার কিনতে পারবেন। এই ছিল আজকের মতো ভিডিওটি। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভাই ভিডিওতে একটা লাইক দিবেন। আপনি যদি আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা বাজিয়ে দিবেন।